এবার ইসরায়েলে ভয়াবহ হামলা চালিয়েছে ইরান। চলতি বছরের 28 ফেব্রুয়ারি সংঘাত শুরুর পর এটি সবচেয়ে বড় ক্ষেপণাস্ত্র হামলা, এমনটাই জানিয়েছে বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যম। প্রতিবেদন অনুযায়ী বুধবার 1 এপ্রিল ইরান প্রায় 10টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে, যার লক্ষ্য ছিল ইসরায়েলের মধ্যাঞ্চল। ক্ষেপণাস্ত্র শনাক্ত হওয়ার সঙ্গে সঙ্গেই তেল আবিব, শেফেলা ও আশেপাশের এলাকায় সতর্কতামূলক সাইরেন বেজে ওঠে। স্থানীয় বাসিন্দারা বিস্ফোরণের শব্দ শুনতে পান বলে জানা গেছে। হামলার সময় বিভিন্ন এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। সাইরেন শুনে মানুষ নিরাপদ আশ্রয়ের খোঁজে বাংকার, আন্ডারপাস ও ভবনের বেজমেন্টে ছুটে যায়। একাধিক প্রতিবেদনে বলা হয়েছে, তেল আবিব সহ ইসরায়েলের কেন্দ্রীয় অঞ্চলের প্রায় 44% মানুষকে নিয়মিত বোমা আশ্রয় কেন্দ্রে যেতে হচ্ছে। বিভিন্ন স্থানে ক্ষেপণাস্ত্র আঘাত হেরেছে বলে ধারণা করা হচ্ছে এবং উদ্ধারকারী দল কাজ চালিয়ে যাচ্ছে বলেও জানা গেছে। একটি ক্ষেপণাস্ত্রে ক্লাস্টার ওয়ারহেড ব্যবহারের অভিযোগও উঠেছে। এই হামলায় অন্তত 25 জন আহত হয়েছে বলে জানা গেছে। এদিকে পাল্টা প্রতিক্রিয়ায় ইরানের বিভিন্ন সামরিক স্থাপনাকে লক্ষ্য করে হামলা শুরু করেছে ইসরায়েলি বাহিনী। একই সঙ্গে ইরাক ভিত্তিক একটি প্রতিরোধ গোষ্ঠী যুক্তরাষ্ট্রকে হুঁশিয়ারি দিয়ে বলেছে, ইরানে হামলার জন্য কুয়েতের ভূখণ্ড ব্যবহার করা হলে তার জবাব দেওয়া হবে। মাশরাফি, আজকের নিশানা।